একা সৌগত রায় নয়, গত সপ্তাহে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাঁর গলায়ও কিন্তু শোনা গিয়েছিল অন্য রকমের সুর, যেখানে তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পুরসভায় পরিষেবার ব্যর্থতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং পুজো কার্নিভাল বয়কট করেছিলেন। হিসাবে নালা নর্দমা প্লাবিত হচ্ছে, মানুষ বাড়ির থেকে বেরোতে পারতেছে না গন্ধে দুর্গন্ধে। তো সেই জায়গায় থেকে আমি কার্নিভালে সামিল হব, এটা একটু ভাবে নেন। আমার কোথাও হৃদয় অন্তরস্থল থেকে মনে হলো এটা অনুচিত। সঠিক সময়ে ভাবে যদি খরচ হতো তাহলে রায়গঞ্জের পরিস্থিতি এই হিসাবে হতো না। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, কোনো না কোনো বার্তা দেওয়া উচিত। কি হিসাবে চলবে, কেন পৌরসভার ভাবে নেন সিস্টেমটা সম্ভব মনে হচ্ছে কোলাপস হয়েছে। সেই সিস্টেমটাকে ঠিক করা উচিত। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বরানগরের সভা থেকে বার্তা দিলেন সৌগত রায়, যেখানে তিনি বলছেন কোনো একটা পার্টি যদি খেলা মেলায় চলে যায় তাহলে তাদের পলিটিক্যাল সেন্স নষ্ট হয়ে যায়। কি বললেন সৌগত রায়, দেখুন। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। আমাদের মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন। অপর্ণা বন্ধ করে দিয়েছিল, আমি সাপোর্ট করছি এবং ঠিক করছি। ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি, না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব। এইটা মূল কথা, যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে। সামনে বিধানসভা নির্বাচন 6 মাসের মধ্যে, আর সেই বিধানসভা নির্বাচন জয়টাই যেন একমাত্র পাখির চোখ হয়, এমনটাই বলছেন সৌগত রায়। তার পাল্টা কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। দেখুন, সৌগতরের প্রজ্ঞা, সৌগতরের অভিজ্ঞতা, সৌগতরের সমাজকে চেনার ক্ষমতা প্রশ্নাতীত। গতকাল তিনি এসআইআর নিয়ে বলেছিলেন, এসআইআর তো হতেই পারে, এতে আপত্তির কি আছে? আর এটা তো একটা প্রক্রিয়া, এসআইআর তো হয়েই থাকে। এসআইআর এর অসুবিধা কোথায়? সম্পূর্ণ দলীয় অবস্থানের বাইরে গিয়ে তিনি কথা বলেছেন। মাঝে মধ্যে উনি দলের বিবেক হয়ে ওঠেন। যে দলের প্রতীকে উনি নির্বাচিত জনপ্রতিনিধি, সেই দলটাই তো খেলামেলার দল। খেলামেলা মোৎসব এই নিয়েই তো তৃণমূল কংগ্রেস। যখন সমস্ত রাস্তাঘাট ভাঙা বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে, তখন কাউন্সিলররা পাল্লা দিয়ে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছেন কে কত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন। কেউ এই পরিস্থিতি তো উনি দেখেছেন। সুতরাং এটা চলছেই। এগুলো বলতে গেলে তৃণমূল ছেড়ে বলতে হবে। শাসক দলের প্রবীণ নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। খেলামেলায় তো তৃণমূল আজকে যায়নি, এবং সবচেয়ে বড় কথা, তৃণমূল পলিটিক্যাল পার্টি হিসেবে কেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে আছে উনি একেবারে যখন ওনার এই খেলামেলার রাজ্য পরিচালনা নিয়ে সমালোচনা হয়েছিল, বারবার করে বিরোধীরা সমালোচনা করেছিলাম, আমরা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসব করবো না তো কি শ্রাদ্ধ করবো, শুক্রের ভাগার করবো, এই জাতীয় একটা কথা বলেছিলেন। সুতরাং খেলামেলায় খালি তৃণমূল দল হিসেবে চলে যায়নি বা সরকার চলে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন। সৌগতবাবু তো বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল সেন্স চলে গেছে। ওনাকে মানুষ দায়িত্ব দিয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে, উনি গত 10 বছর ধরে 12 বছর ধরে পশ্চিমবাংলায় একজন ইভেন্ট ম্যানেজারের দায়িত্ব করে গেছেন। এখন সৌগত রায় রিটায়ারমেন্টের সময় হচ্ছে, রিটায়ারমেন্টের বয়স হচ্ছে বহুকাল আগে পার করে গেছেন। উনিও জানেন যে ওনার আর কোনো সেই অর্থে রাজনৈতিক ভবিষ্যৎ নেই। তাই হয়তো কদিন আগে এসআইআর নিয়ে কতগুলো কথা বললেন, এসআইআর কে সমর্থন করলেন, আজকে এই কথাগুলো বললেন। এগুলো বলে বিজেপির ঘনিষ্ঠ হয়ে হয়তো এবার একটু রাজ্যপাল ওনার দাদা হয়েছিল, এবার হয়তো উনিও রাজ্যপাল হিসেবে রিটায়ার করতে চাই। কোন পরিস্থিতিতে কোথায় বলেছেন সেটা খতিয়ে দেখা দরকার, এমনটাই বলছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ। যে জায়গায় এই মন্তব্য করেছেন সেটা কি বক্তব্যের পরিপ্রেক্ষিতে করেছেন, কোন ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে করেছেন? কারণ উনি একজন এমপি, তার আন্ডারে 7টা বিধানসভা আছে। 7টা বিধানসভার আগে অনেকগুলি ব্লক রয়েছে, অনেকগুলি টাউন রয়েছে, ওয়ার্ড রয়েছে, পঞ্চায়েত রয়েছে।
কোনো একটা এলাকায় যদি কোনো সাংগঠনিক বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন, কোনো একটা জায়গায় যদি তার মনে হয় তার দলীয় কোনো ব্যক্তি সে রাজনীতি করার বদলে অনেক বেশি শুধুমাত্র খেলা নিয়ে ব্যস্ত আছেন বা অন্য কিছু অর্গানাইজ করছেন কিন্তু পলিটিক্সটা করছেন না, সেক্ষেত্রে তিনি সিনিয়র একজন পলিটিশিয়ান হিসেবে সেটা মনে করিয়েই দিতে পারেন। আমি দেখছিলাম এর আগে যারা বলছিলেন বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, এই সিপিএম এর ঘনিষ্ঠ হতে চাইছেন, লালু প্রসাদের ঘনিষ্ঠ হতে চাইছেন, অনেকেই সব মন্তব্য তো করেছেন। উনি কিন্তু তার পরের লাইনেই বলেছেন সামনে ইলেকশন আছে এবং আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত চতুর্থবারের জন্য জেতা। ফলে যে ব্যক্তিটা জেতা নিয়ে কথা বলছেন, যে ব্যক্তি চতুর্থবার জয় ছিনিয়ে আনা এবং সামনে ইলেকশন রয়েছে সেটা তার কর্মীদের মনে করিয়ে দিচ্ছেন, সেই ব্যক্তি কি করে বিজেপি সিপিএম এর কথা বলছেন সেটা তো আমি জানি না। ফলে একজন একটা গোটা 40 মিনিটের বক্তব্য থেকে 2 মিনিটের বক্তব্য নিয়ে সিপিএম বিজেপির উল্লাস করার বা নৃত্য করার মতো কিছু হয়েছে বলে আমার মনে হয় না।